তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি বাইরে? 20% ভোট ব্যাংক নিয়ে আমাদের। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। এই সময় কম, শুরু করো। দেখতেন মজা আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, আর ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। আপনাদের সহযোগিতায় আমি সামনে এগোতে চাই, তাই দয়া করে আপনাদের সহযোগিতা আমি ভিডিও শুরু করার আগে কামনা করছি এবং অনুরোধ করছি আমাকে একটু সহযোগিতা করুন। মানুষের জন্য, মানুষের সহযোগিতায় মানুষ যে কোনো একটা ভালো জায়গায় পৌঁছতে পারে, সেই আবেদন রেখে আপনাদের কাছে অনুরোধ করছি একটু সহযোগিতা করুন। আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যদি বলেন কেন, সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন কেন এই কথাগুলো বললাম। এই বাংলায় হিন্দুরা কি শাসকের কাছে দুর্বল না সবল, এটা নিয়ে ভিডিও করব। যাই হোক, দেখতে থাকেন ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এটাই আপনাদের কাছে দাবি করতে পারি। ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী, ইউটিউব চ্যানেল ডোন্ট কেয়ার। দেখেন ভিডিও, রোমান্টিক ভিডিও হতে চলেছে। তো আগেই বলেছি যে কেউ যদি 20% ভোট পার্সেন্ট পেয়ে তার বাইরে 100-র মধ্যে 80% যখন 60% তৃণমূলের কাছে, আরও 20% কংগ্রেস বা আদার্সদের কাছে, তাহলে তারা যদি 20% ভোট ব্যাংক নিয়ে আমাদের হুমকি দেয়, আমি বলছি তো হুমকি দেবো, মেরে ঠ্যাং ভেঙে দেবো। আমি কালকেও বলেছি, আবার বলছি, কিছু করার থাকলে করুক। করার থাকলে করুক, কিছু করার থাকলে করুক। কত বড় মহারথী কথা আপনি বললেন, সেই কথার প্রতিবাদ জানানোর ভাষা আমার নাই। কারণ আপনারা তো জনপ্রতিনিধি, আপনারা যা খুশি তাই করতে পারেন, আর বাংলার জনগণের মুখ বুজে থাকতে হবে। আর কতদিন থাকবেন আপনারা? এই সমস্ত অপদার্থকে সঠিকভাবে আপনারা শাস্তি দেবেন না আহ্বান করবেন, না এদের অভিনন্দন জানাবেন? বাংলার মানুষের কাছে এটা প্রশ্ন রেখে গেলাম। শুয়ে তো দেখুন, যখন গর্জন উঠবে, যখন আপনার বিরুদ্ধে প্রতিবাদ হবে, তখন আপনি গোরস্থানে যাও বাঁচবেন না। শুনে রাখেন, হিন্দুদের প্রতি এই কাঠিটা দিয়েন না। আপনারা 60% আছেন, সব ঠিক আছে, কিন্তু এটা ভারতবর্ষ, ভুলে যেন না। দেখেন না ভিডিও, এই গান্ডু কত কথা বলতে পারে, আর এই গান্ডু কাদের ভরসায়, কার ভরসায় কথা বলেছে, দেখুন ভিডিও। 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। দিদি গাড়িতে হামলা চালিয়েছে দিদি। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি বাইরের আউটসাইডার? যত্ন করে রেখে দিয়েছি, বাইরের আউটসাইড আছে। আপনারা যারা জয় শ্রীরাম বলেছেন না, তারা বাইরের আউটসাইড। আপনারা সতর্ক হন, কাকে কোন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন ভেবে দেখুন। ভেবে দেখার সময় এসেছে। তা না হলে জয় শ্রীরাম এটা যদি গালি হয়, হুমায়ুন কবির ফিরহাদ হাকিম যে কথাগুলো বলেছে, কার শক্তিতে বলেছে, বাংলার মানুষ এখনো
বুঝতে বাকি নেই। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই হুমায়ুন কবির এবং হাকিম সাহেবের যে কথাবার্তাগুলো শুনলাম, হিন্দু সমাজ আপনারা একটু জাগ্রত হবেন কি না প্রশ্ন রেখে গেলাম। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। যদি ভিডিওটা ভালো লাগে পেজটা ফলো করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন, এইটুকু অনুরোধ করতেই পারি। যাওয়ার আগে একটা অনুরোধ করছি আপনাদের কাছে, আমরা হিন্দুরা যেখানে দাঁড়িয়ে আছি আপনারা সামনের দিকে এগোতে গেলে ভাববেন আমাদের ভালোবাসা এবং আমাদের কষ্ট দুঃখ বোঝার মতন এই ভারতবর্ষে কে আছে আর কে থাকবে। আগামী দিনে উত্তর আপনাদের কাছে রইল, প্রশ্ন রেখে গেলাম, উত্তর দেবেন। ভিডিও করি, কিন্তু সমাজের প্রতি যখন অত্যাচার হয় আমি মুখ বুজে থাকি না। নমস্কার, ভালো থাকবেন। আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। এই জায়গায় দাঁড়িয়ে টাটা। খতম, টাটা, বাই বাই।